অবিস্মরণীয় অন্তিম বিদায় গণতন্ত্রের অভিভাবক আপসহীন নেত্রীর। পুরো রাজধানী যেন আজ জানাজার ময়দান, পুরো দেশটায় যেন আজ শোকে বিহ্বল। সংসদ ভবনের 1 বর্গ কিলোমিটারের বিশাল এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। শুধু সংসদ ভবন এলাকা বা মানিক মিয়া এভিনিউই নয়, জানাজার কাতার ছড়িয়ে পড়ে ফার্মগেট, কারওয়ান বাজার, বিজয় সরণি সহ আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায়। সংসদ ভবন এলাকায় ছিল না তিল ধারণের ঠাঁই। একসাথে এত লোকের জনসমাগম দেখেনি কেউ আগে। সবাই সমাবেত হয়েছে প্রিয় দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে। বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের অন্যতম বৃহৎ এই জানাজায় অংশ নিতে সারা দেশ থেকে ছুটে এসেছেন লাখ লাখ মানুষ। ৫৭,০০০ বর্গমাইলের এই জনপদ আজ শোকের মেঘে ঢাকা। বেগম খালেদা জিয়া আর নেই। চোখের জলে বিদায় জানানো হলো মজলুম জননেত্রীকে। স্বামী জিয়াউর রহমান মারা যাওয়ার পর পেয়েছিলেন ইতিহাসের সবচেয়ে বড় জানাজা। স্ত্রী বেগম খালেদা জিয়া যেন আজ তাকেও ছাড়িয়ে গেলেন। জিয়াউর রহমানের প্রিয় গান ছিল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। খালেদা জিয়া আজ প্রমাণ করে দিলেন জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। লাল সবুজের পতাকার হৃদয় নিয়ে তিনি বাংলাদেশের হৃদয় বেঁচে থাকবেন এক অক্ষয় ধ্রুবতারা হয়ে। মাথার ওপরের শেষ বটবৃক্ষটি হারিয়ে শোকে স্তব্ধ তারেক রহমান। মাত্র 15 বছর বয়সে হারান বাবাকে। বিদেশে নির্বাসনে থাকা অবস্থায় হারান একমাত্র ভাইকে, যার জানাজাতেও অংশ নিতে পারেননি তিনি। আর দেশের এই ক্রান্তি লগ্নে দেশনেত্রী ও মমতাময়ী মাকে হারিয়ে আজ বড় একা হয়ে গেলেন তারেক রহমান। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করে। চোখের জল আর বুক ফাটা আর্তনাদে আজ বিদায় জানানো হলো এক মহীয়সীকে, যিনি অন্যায়ের কাছে কোনোদিন নতি স্বীকার করেননি। অশ্রুসিক্ত চোখে বাংলাদেশ যেন আজ তার প্রিয় নেত্রীকে বলছে, আপনি ঘুমিয়ে থাকুন শান্তিতে, এই দেশ আপনাকে মনে রাখবে চিরদিন।